এর আগের ভোটের রেজাল্টই বলে দেয় 2026-এর এসআইআর পর্বে যেই কটা নাম বাদ গেছে কারা জিতেছিল। আগের ভোটের লোকসভা ভোটের রেজাল্টই বলে দেবে যে পশ্চিমবঙ্গের জনগণ কাদের চায়, বিজেপি না টিএমসি। সঙ্গে আরও দুটো নতুন দল আছে। আমি সিপিএম কংগ্রেসের গণায় ধরছি না, কারণ সিপিএম কংগ্রেস আসতে আরও এখনও 30 বছর লাগবে। এবার সিপিএম যদি অন্যান্য মুসলিম ভাইদেরকে নিয়ে সংগঠন তৈরি করতে পারে তো ভালো, তাহলে ওদের নাম তৃতীয় স্থানে থাকলেও থাকবে। কংগ্রেস মুছে গেছে, কিন্তু এই কংগ্রেসকে কে করতো আগে? মমতা ব্যানার্জি। ঠিক অনেকে বলে বেড়ান যে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ গঠন কেন করেছিলেন, এর সঙ্গে দেখেন এই মমতা বেগমেরও বা মমতা ব্যানার্জিরও হুবহু মিল আছে। সুভাষচন্দ্র বুঝেছিলেন যদি ওই কংগ্রেস নামক নামটা চেঞ্জ করে আলাদা একটা সংগঠন তৈরি করা যায়, তবেই ওনার সমর্থনে অনেক জনসমাগম হবে। ঠিক এই রকম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও যখন কংগ্রেস ছিলেন, তখন উনি একটা চিন্তা মাথায় ঢোকালেন যে সরাসরি কংগ্রেসকে তো পশ্চিমবঙ্গে কেউ সমর্থন করছে না, মাত্র 4-5টা সিট রানাঘাট আর ওই বহরমপুর, এর বাইরে পাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়? একটা সূক্ষ্ম বিচার জ্যোতি বসুর সঙ্গে আলোচনা সভায় আসলেন। তুমি এত করছো, সিপিএমের বিরুদ্ধে আচরণ করছো, তো তোমার একটা পদ করতে পারো, কাজ করতে পারো। সেটা হলো ওদিকে কংগ্রেস ভাষণ দিল, যেটা পশ্চিমবঙ্গে এসে যে একটা মানুষ, গরিব মানুষকেও হিন্দিতে বলেছে, হিন্দি ভাষা বাঙালিরা কিছুই বোঝে না, বলেছে এ বেঙ্গল মে कोई भी গরিবি নেই रहने दूंगा, মানে কাউকেই গরিব রাখবে না। এই কথাটা না বুঝে বুঝলো, দেখেছেন এখান থেকে জ্যোতি বসু টেনে নিয়েছেন কথাটা, যে কেউ তো হাততালি দিল না। তাহলে এইখান থেকে জ্যোতি বসু ফায়দা লুটে নিয়ে বেশ কিছুদিন রাজত্ব করলো। আর চুরি ভোট তো বাম ভোট আমলেও হয়েছিল, আর বর্তমানে তো হচ্ছে, এখন জনগণ দেখছে। আর চুরির পর কত রকমের চুরির কারণে কতজনা জেল খাটলো, এটা দেখার তো কারোর বাকি নেই। আর আন্দোলন 4 থেকে 5টা আন্দোলন হয়েছে কলকাতার বুকে, এটা তো কেউ ভুলে যায়নি। তাহলে বিরুদ্ধ যারা আছে তারা এক কাট্টা হন, মানে একসাথে বিজেপিকে সমর্থন করেন। দেখেন সমস্যা